তো এখানে আমার মা পুজো করছে, তো ঠাকুরকে সব ভোগ টোগ দেওয়া হয়ে গেছে। আর শিব ঠাকুর থাকে এখন আমার মা পুজো করছে, ঘি মধু দিয়ে দিয়েছে, তারপর দুধ ঢেলে দিল, তারপর ফুল টুল দিয়ে দিল। তো আমাকে একটা বলল যে আমাদের ধুতরা গাছ আছে উঠোনে, তো সেখান থেকে একটা ধুতরা ফুলের বীজ তুলে আনলাম, ওটা মা তুলে আনতে বললো, তো দিয়ে দিলাম। মায়ের পুজো হয়ে গেল। দেন এবার আমি পুজো করতে গেলাম। প্রথমে ঘিটাকে দিয়ে দিলাম ঠাকুরের মাথায়, শিব ঠাকুরের ওপরে শিবলিঙ্গে, তারপর মধু দিয়ে দিলাম। দেন আমি দুধ দিয়ে দিচ্ছি, মানে যা যা লাগে আর কি শিব পুজোতে। খুবই নর্মাল, আমাদের তো সেরকম পুজো হবে না, তো খুবই নর্মালভাবে ঘরের মধ্যে ঘরের শিবলিঙ্গটাকেই পুজো দিয়েছি। দেন এখানে চন্দন বাটছি, তো চন্দনের টিপ টিপ দিয়ে আমি এখানে ফুল দিয়ে দিলাম। ফুলগুলো পড়ে যাচ্ছিলো, দাঁড়াচ্ছিল না ঠিকভাবে, মানে বুঝতে পারছো। তবে একটা বেলপাতা দিয়ে দিলাম, অনেক বড় বেলপাতাটা, তো আসছিলই না। শিব ঠাকুর পুরো ঢেকে গিয়েছে আমার ফুল বেলপাতাতে। দেন আমি একটা গোটা ফল দিয়ে দিলাম। তারপরে এখানে একটু প্রদীপটা দেখিয়ে নিচ্ছি ভালো করে। দেন আমি লাস্টে একটু ধূপকাঠি দেখিয়ে নিলাম। তো আমার পুজো হয়ে